নিউ ইয়র্কে বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে আটক করেছে পুলিশ। নিউ ইয়র্ক সময় রাত 1টার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর টার্মিনালে এই ঘটনা ঘটে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে আটক করেছে নিউ ইয়র্কে বসে এনসিপিকে নিষিদ্ধ করা নিয়ে হঠাৎ চাঞ্চল্যকর ঘোষণা দিলেন ডক্টর ইউনূস। যারা এবং এই এনসিপির নেতা সদস্য সচিব আক্তার, ওরা একটা প্রোটেস্টে অংশগ্রহণ করেছে, আপনারা দেখেছেন। উনি তো নিয়ম বহির্ভূত কাজ করেছেন, এটা আমেরিকার আইন বহির্ভূত কাজ। আইস বা ইমিগ্রেশন বর্ডার এনফোর্সমেন্ট ল এনফোর্সমেন্টকে কমপ্লেন করেন, এক্ষুনি তারা তাদেরকে শিকল বেঁধে পাঠিয়ে দিবে, অথবা তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে আইস ডিটেনশন সেন্টার, এবং তাদেরকে আর কোনোদিন আমেরিকা বা অন্যান্য দেশে এই দেশে আমেরিকাতে আসতে পারবে না। দর্শক, দেশ পূর্বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল ও শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে, সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। আক্তারের বিরুদ্ধে আওয়ামী লীগের এইখানে উচিত, আমি যদি আওয়ামী লীগের নীতি নির্ধারক হতাম, তাহলে এখন করতাম যে কাজটা, আমেরিকার প্রচলিত আইনে যেটা ইমিগ্রেশন অ্যান্ড ল এনফোর্সমেন্ট যেটা আছে ইউজি, সেটা যে কথাগুলি বলে, আপনি যখন এই দেশ ভ্রমণ করবেন বা এই দেশে আসবেন, তখন এই দেশের নিয়ম মেনে চলতে হবে। উনি তো নিয়ম বহির্ভূত কাজ করেছেন। যারা, এবং আপনি যদি দেখাতে পারেন তাহলে ভালো হয় একটু, যারা এবং এই এনসিপির নেতা সদস্য সচিব আক্তার, ওরা একটা প্রোটেস্টে অংশগ্রহণ করেছে, আপনারা দেখেছেন, ভিডিও ফুটেজ আছে, এবং সেখানে আওয়ামী লীগ এবং অন্যান্য দেশের অন্যান্য বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এইখানে সে অংশগ্রহণ করতে পারে না, পিরিয়ড। এটা আমেরিকার আইন বহির্ভূত কাজ, এবং তার বিরুদ্ধে যদি আওয়ামী লীগ বা যে কোনো একজন নাগরিক, আপনিও আইস বা ইমিগ্রেশন বর্ডার এনফোর্সমেন্ট ল এনফোর্সমেন্ট দিয়ে কমপ্লেন করেন, এক্ষুনি তারা তাদেরকে শিকল বেঁধে পাঠিয়ে দিবে, অথবা তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে আইস ডিটেনশন সেন্টারে। আওয়ামী লীগের দরকার এখন এই জিনিসটা করা, কারণ এই দুইজনকে এখন, এবং তাদেরকে আর কোনোদিন আমেরিকা বা অন্যান্য দেশে এই দেশে আমেরিকাতে আসতে পারবে না যদি এটা আওয়ামী লীগ করতে পারে। আওয়ামী লীগ নেতৃবৃন্দকে বলবো, আপনারা এই কাজটা করেন, কারণ সে যে কাজটা করেছে সেইটা আইন পরিপন্থী, এই দেশের আইন অনুযায়ী। এই দুইজন, যারা এবং আক্তার, দুইজনই এটা এই ভায়োলেশন করেছে। সুতরাং এইখানে তারা যেটা মনে করছে কেস দিবে, কেস দিয়ে কি হবে, সে তার তাহলে কেস এখানে মুভ করতে হলে তার এখানে থাকতে হবে, তাই না? তার থাকতে হবে, সে তো থাকতে পারবে না। আর দ্বিতীয়ত, যে কেস যখন করবে, কিসের ভিত্তিতে কেস করেছে, তিনি আহত হয়েছে, নিহত হয়েছে, অথবা কোনো কিছু হয়েছে, তাকে ডিম মারছে। আর এটা প্রতিবাদের একটা পশ্চাতের বিশ্বে, যেহেতু আমাদের দেশে যে মব কালচার ইউনূস সাহেব সৃষ্টি করেছে, এখানে এইভাবে প্রতিবাদ হয় না, হয়তো এরকম একটু ছোটখাটো জিনিস হতে পারে। আপনি বলছেন যে যেহেতু তিনি বাংলাদেশ থেকে আমেরিকা গিয়েছেন, ভিসা নিয়ে গেছেন, এবং সে দেশের নিয়ম অনুযায়ী সে কোন রকম বিক্ষোভে অংশগ্রহণ করার কোনো নিয়ম নেই, সেই নিয়মের ব্যত্যয় করেছেন, এবং তার বিরুদ্ধে যদি আওয়ামী লীগ বা যে কেউ যদি মামলা করে, তাকে কঠোর আইনের মুখোমুখি হতে হবে, যুক্তরাষ্ট্রের আইনে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ধরেন যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন, তারা তো বিক্ষোভ করলো আওয়ামী লীগপন্থী এবং বিএনপি পন্থীরা, তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। সমস্যা শুধুমাত্র যারা এই দেশে বাস করে, যারা বৈধভাবে বাস করে, তাদের বেলা এটা নাই। ভিসা কনসিকুয়েন্সেস, পার্টিসিপেটিং ইন পলিটিক্যাল ডেমনস্ট্রেশন কুড বি ইন্টারপ্রেটেড অ্যাজ এ ভায়োলেশন অফ ভিসা টার্ম, স্পেশালি if the protest is against US government policies, arrest or legal trouble. If a arrest turned violent or illegal, blocking road, trespassing, anyone violated, including foreign visitor, can be arrested. Immigration consequences, arrest or charges can be led to visa cancellation, deportation, denial of future entry of the United States. Everything ase. All this thing is there. Now someone কেউ, এই যারা বাংলাদেশকে ভালোবাসে, 71কে ভালোবাসে, তাদের উচিত এখন ইউনূস সহ সবার বিরুদ্ধে একটা কমপ্লেন করা। এই কমপ্লেন করলে, কারণ ইউনূস সাহেব এদেরকে নিয়ে আসছে, তাহলে ইউনূস সাহেব এটার ভিতরে ফেসে যাবেন। এই দায়ভার, আর উনি কেন নিয়ে আসলেন এদেরকে, এবং তারা কেন এই পলিটিক্যাল ইয়াতে অ্যাটেন্ড করলো এবং প্রোটেস্ট করছে এখানে, আপনারা দেখেছেন সে স্লোগান দিয়েছে। ভিসা আইন অনুযায়ী ভিসা তাকে দেওয়া হয়েছে, এইটাতে সে ল ব্রেক করছে, এই দেশের সে আইনের পরিপন্থী কাজ করেছে। আচ্ছা, আরেকটা বিষয় জানা ছিল, ধরেন আমরা এখন দেখলাম আপনি একদম পরিষ্কার বলেছেন, এবং ওয়েবসাইট থেকে একজন যুক্তরাষ্ট্রের ভিসা আইন আপনি পুরো ব্যাখ্যা করলেন। কিন্তু ধরুন আমরা দেখেছি, যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনি যখন জাতিসংঘের সম্মেলন দিতেন, ওখানে দেখতাম যে বিরোধী পক্ষ সভা সমাবেশ করতেন। ওই সময় কি আওয়ামী লীগের বা প্রধানমন্ত্রী, সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরসঙ্গীরা কি কখনো এই ধরনের বিক্ষোভে অংশ নেয় নাই? এই ধরনের ঘটনা ঘটেন, তখন কি হয়েছিল, যদি একটু আমাদের স্মরণ করিয়ে দেন। তখন আওয়ামী লীগের এইখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অথবা যুক্তরাষ্ট্র বিএনপি তখন এটার এগেইনস্টে তারা পারমিশন নিয়ে প্রোটেস্ট করেছে। সেই অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ লিগাল রেসিডেন্স, ইউ হ্যাভ দ্য রাইট টু প্রোটেস্ট, রাইট টু স্পেস, ফ্রিডম অফ স্পেস, দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। সো আপনার রাইট আছে, আপনাকে সেইটা সাংবিধানিক রাইট আছে, এবং সেই সংবিধান আপনাকে সেই
এক অধিকার দেয়, তো সেইটাও অধিকার দেয়, কিন্তু সেইটা আপনি রড ব্লক, তারা যখন কোনো কিছু করে তখন তারা পারমিশন নেয়, কোথায় করবে, কত সময় করবে, কোন জায়গায় করবে, এইটা পারমিশনটা নিয়ে তারপরে তারা সরকার থেকে পারমিশন, তারপরে তারা করে। সেখানে ল ভায়োলেশনের ব্যাপার নেই, কিন্তু আপনি অ্যাজ এ ভিজিটর এইটা করতে পারেন না, সেটা হচ্ছে ভায়োলেশন। আমি অথবা আরেকজন যে এই দেশে বাস করে, যে এই বৈধভাবে বাস করে, তার রাইট আছে, কিন্তু যে ভিজিট করতেছে সে, তার রাইট নেই। এটা ক্লিয়ার একেবারে। না, আমি বুঝতে পারছি, কিন্তু আমি বলছি যে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন, যখন তাদের সঙ্গে যেতেন ওই সময় তো বিএনপি করতেন, ওই সময় কি তারা আওয়ামী লীগের যারা সফর সঙ্গী ছিলেন শেখ হাসিনার সাথে থাকতেন, তারাও কি এই ধরনের বিক্ষোভে আক্তারের মতো বিক্ষোভে অংশগ্রহণ করতেন? তারা কখনোই বিক্ষোভে অংশ নেয়নি। ওকে, তারা এটা পরিষ্কার। অংশ নেয়নি বিক্ষোভে। আওয়ামী লীগ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার সমর্থনে তারা স্লোগান দিয়েছে, সেইটা তারা পারমিশন নিয়ে, রাইট, তাদের রাইট আছে, সেটা তারা করেছে। বিএনপি অপোজিশনে ছিল, তারা কালো পতাকা দেখিয়েছে, তারা অন্য করেছে, তারা এর আগে ধাওয়া পাল্টা ধাওয়া অনেক কিছু হয়েছে। বিএনপি অনেক সময় যখন যুক্তরাষ্ট্র গত এপ্রিলে যখন বঙ্গবন্ধু কন্যা জাতিসংঘে ওয়ার্ল্ড ব্যাংকে এসেছিলেন, তখনও তারা প্রতিবাদ করেছে, তারা একজন আওয়ামী লীগ কর্মীকে আহত করেছে। দেখেন, একসময় ডক্টর ইউনূসকে সুদখোর অথবা আরো বিভিন্ন নেগেটিভ মন্তব্য করে সারা বাংলাদেশের মানুষের কাছে রোষানলে পড়েছিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। তখন মনে হতো যে সবার কাছে যে কেন আসলে আওয়ামী লীগ এত বেয়াদবি করে, এত বড় একটা ইন্টারন্যাশনাল ক্যারেক্টারের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। বিএনপি, জামাত থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এই ব্যাপারটাতে সোচ্চার ছিলেন। কিন্তু যেই ডক্টর ইউনূস ক্ষমতায় বসলেন, তার এই যে নোবেল পুরস্কার বা তার যে জায়গাটা, বা সাংবাদিক ইলিয়াসই দেখেন ডক্টর ইউনূসকে সুদখোর, ভদ্রচোর, সেলফিশ, পিনাকি সহ যেভাবে ফাইনালি আজকে যে বক্তব্য আপনার চরমোনাই পীর সাহেব দিচ্ছেন, ডক্টর ইউনূসের ইজ্জতরা দিন শেষে আসলে কতটুকু থাকবে, আগামীর বাংলাদেশে কতটুকু সম্মানিত হবেন, এটা একটা প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে। এক একজন হুমকি ধামকি দিচ্ছেন। পিনাকি বলছে যে এখন পুলিশ আর্মি নিয়ে ঘুরেন, কিছু কইতে পারে না, ক্ষমতাতে সরেন, দেখবেন কেন ঠাপাই। শব্দের ব্যবহার দেখেন, সাংবাদিক ইলিয়াস একই ভাষা ব্যবহার করছে যে তোমার রাখছি কেন, এই কারণে। এখন চরমোনাই পীর কি বলছে দেখেন, এখানে নোবেল পর্যন্ত বিতর্কিত হয়ে যাচ্ছে। প্রধান উপদেষ্টার বর্তমান সরকারের সমালোচনা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আপনার বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির চরমোনাই পীর ফজলুল সাহেব বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য সৃষ্টি করেছেন। দরকার ছিল তার পরিষদ নিয়ে বিদেশ সফর করা, কিন্তু কিছু দলকে, এর মাঝখানে এনসিপির তো নিবন্ধন হয় নাই, কিছু দল। ইউনূসের চালাকিটা দেখছেন? একটা কথা আছে না, উস্তাদের মাই শেষরাতে। আপনারা নিশ্চয়ই জানেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে 6 জন রাজনৈতিক নেতাকর্মী সফর সঙ্গী হয়েছেন। 6 জন নেতাকর্মীকে সঙ্গে নেওয়ার কারণ হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল বিশ্ববাসীকে একটা বার্তা দেওয়া যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল একত্রিত আছে। কিন্তু নিউ ইয়র্ক বিমানবন্দরে অবতরণ করার পরে আমরা কি লক্ষ্য করলাম? এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের গায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করছে। মির্জা ফখরুল থেকে শুরু করে জামাতের নেতাকর্মীদের অপদস্থ করা হয়েছে, তাদের সামনে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে, তাদেরকে রাজাকার বলা হয়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে রেখে অন্য একটা দরজা দিয়ে আগেই কিন্তু নিরাপদে এক্সিট নিয়ে চলে গেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত এইখানেই একটা গেম খেলছেন, এইখানে একটা চালাকি করছেন। চালাকিটা হয়েছে আপনারা জানেন, গত 5 আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা থেকে শুরু করে তাদের বিচারিক কার্যক্রম যেন দ্রুত চালানো যায় তা নিয়ে সরব ছিলেন। কিন্তু বিএনপি বলেন, জামাত বলেন, বাংলাদেশের কিছু রাজনৈতিক দল তারা শুরু থেকেই এর বিপক্ষে ছিল। একটা অদৃশ্য শক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে আঁকড়ে ধরে রাখতেছিল, ইভেন এখনো ধরে রাখছে। বিচারিক কার্যক্রম যেভাবে চলার কথা সেভাবে চলতে দিচ্ছে না আওয়ামী লীগের। তো দর্শক, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আরো ধন্যবাদ জানাই যারা আমাদের বিশ্লেষক এত সময় আলোচনা করেছেন। তো দর্শক, আজকে এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।